সন্ধ্যার জন্য নিজের বাবাকে নিজের হাতে শাস্তি দিচ্ছে নীল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যার জন্য সবাই মিলে চিন্তা করতে থাকে। আর তখন নীল বলে, কেন কেন সন্ধ্যার সাথেই বারবার এমনটা হয়? কেন ওর মাথার পেছনে আঘাত লেগে স্মৃতি নষ্ট হয়ে গেল? কেন আবার ওর এই পেটে ব্যথা শুরু হয়েছে? আমার বাচ্চাটা বাঁচবে তোমা? আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে। তখনই বিজয়া বলে, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখ, তুই বাবা পঞ্চাননকে ডাক, দেখবি বাবা তোর সকল মনস্কামনা পূরণ করবে। ও ঠিক সুস্থ হয়ে যাবে আর ওর বাচ্চাটাও ভালো থাকবে। তখনই বিজুরি বলে, কেন কেন বারবার সন্ধ্যার সাথে এমনটা হচ্ছে? সন্ধ্যাটা জীবনে শান্তি পেল না। মাঠান কথাটা শোনার পরেই মাঠানের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। আর তখনই মেজমা বলে, বিজুরি, তোমার মায়ের আসার কথা ছিল তো, আবার ওই বাড়িতে চলে যায়নি তো? বিজুরি তখন বলে, না না, আমি তো মাকে অনেকক্ষণ আগেই ফোন করে জানিয়ে দিয়েছি যে অনুষ্ঠান আজকে ক্যান্সেল। আর সন্ধ্যার এই বিপদের কথা বলিনি, তাহলে মা নিজেই হয়তো শুনে অসুস্থ হয়ে পড়বে। আগে সন্ধ্যা ঠিক হয়ে যাক, তারপরেই মাকে সন্ধ্যার কথা বলবো। এর মধ্যেই ডাক্তার ম্যাডাম যিনি ছিলেন তিনি তখন বলতে থাকে, পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এক্ষুনি ওনার বাড়ির লোকেদের সাথে কথা বলাটা দরকার। তখনই আকাশ বলে, কি হয়েছে? আমার আমার স্ত্রী ঠিক আছে তো, আর আমার বাচ্চাটা? তখনই ডাক্তার ম্যাডাম বলে, আচ্ছা উনি কি খেয়েছিল বলুন তো? ওনার তো পেটে ব্যথাটা বাড়ছে, আমি তো ওষুধ দিয়েও কমাতে পারছি না। তখনই জ্বালাময়ী বলে, রোজ যেমন খায়, ভাত খেয়েছে, ডাল খেয়েছে, আর যা যা খায় আর কি। আর তখনই বিজয়া বলে, হ্যাঁ, বাড়ির খাবারই তো খেয়েছে, এমনকি নিজের হাতেও খেয়েছে। আর তখনই ডাক্তার ম্যাডাম বলে, আনারস বা সৃজকুমারীর মতন কিছু খেয়েছে? তখনই চমকে গেছে শৈল। আর যেটা দেখার পর নীল নিজেই বুঝতে পারে না পিসিমণি হঠাৎ করে এরকম চমকে গেল কেন, তার ঠিক কী কারণ। এর মধ্যেই তখন সৃজকুমারীর কথাটা শোনার পরেই শৈল খুব ভয় পেয়ে যায়। আর ডাক্তার ম্যাডাম বলে, জানি না ওনাকে আমি বাঁচাতে পারবো কিনা, মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আর তারপরেই শৈল বলে, সর্বনাশ করেছে, কি হবে এবারে? পিসিমার কথাটাই তো মনে হচ্ছে সত্যি হয়ে যাবে। আর এদিকে আকাশের মনে পড়ে যায় সন্ধ্যা যখন অসুস্থ হয়ে পড়ে গেল, এই শৈল এই কথাটাই বলেছিল যে মিসক্যারেজ আবার হয়ে গেল না তো। তার মধ্যেই সন্ধ্যা ব্যথায় ছটফট করতে থাকে। আর শৈল সাইডে এসে পিসিমাকে ফোন করেছে। পিসিমা তখন বলে, আরে শৈল, তোর ফোনের জন্যই তো কখন থেকে অপেক্ষা করে বসে আছি, ওই দিকের কী খবর, কিছু তো বলছিসও না। তখন শৈল বলে, পিসিমা, এই দিকের খবর অনেক ভালো গো, তবে সৃজকুমারী খাওয়ানো হয়েছে কি না এটা কিন্তু ডাক্তার বলে দিয়েছে, আমার কিন্তু এর জন্যই বেশি ভয় লাগছে। তখনই পিসি ঠাম্মি বলে, আচ্ছা আচ্ছা, ফোনটা রাখ। তারপরে সৃজকুমারীর বোতলগুলো তাড়াতাড়ি করে বার করে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর অন্যদিকে নীল তখন বলে, মা, আমি কিন্তু ওনাকে ছাড়বো না, এই বলে দিলাম, যে এই কাজটা করেছে। আর তখনই চলে এসেছে গ্রামের অনেক মহিলা আর বলে, মাঠান, শুনলাম বৌঠানের নাকি খুবই শরীরের অবস্থা খারাপ। কি হয়েছে মাঠান? বৌঠানের কি হয়েছে? আমরা তো ভাবলাম যে আমরা আজকে কত আনন্দ করব, হই হুল্লোড় করব, আর তার মধ্যেখানে বৌঠানের এরকম শরীর খারাপ হয়ে গেল। না না, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমারও তো খুব খারাপ লাগছে। আর তখনই আকাশ বলে, আপনাদের বৌঠান ভোটে দাঁড়াবে না, ওকে আমি ভোটে দাঁড়াতে দেব না। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই। সন্ধ্যা সুস্থ হলে কখনো ওকে আমি ভোটে দাঁড়াতে দেব না, এই আমি বলে দিলাম মা। বিজয়া মনে মনে ভাবে, কি করব আমি এখন? কি করে বৌমাকে সুস্থ করব আর নীলকে ঠান্ডা করব? যেভাবে নীল রেগে গেছে, রাগ করাটাই তো স্বাভাবিক। নীল তো ভাবছে আমার জন্যই এমন কিছু হয়েছে। আমি কি ভুল করলাম বৌমাকে অনুমতি দিয়ে? বৌমাকে অনুমতি দেওয়াটা একদমই উচিত হয়নি। এখন আমার সেটা মনে হচ্ছে যে আমি খুব ভুল করেছি। কারণ এই ভোটে দাঁড়ানো নিয়ে বৌমার শত্রু বেড়ে গেছে, আর তাই হয়তো বাচ্চাটার উপরে কোনোভাবে অ্যাটাক করেছে। কি করব এখন? হে বাবা পঞ্চানন, তুমি দেখো যেন আমার বৌমা সুস্থ হয়ে যায়। এদিকে সন্ধ্যার ব্যথা আর সহ্য করতে পারছে না নীল। সন্ধ্যাকে এসেছিল দেখতে। তখনই সন্ধ্যা বলে, ভণ্ডবাবু, আপনি চিন্তা করবেন না, আমাকে নিয়ে ভাববেন না আপনি, আমি আমি ঠিক আছি। আমাকে একটা কথা বলুন, আমার বাচ্চাটা, তার কিছু হয়নি তো? সে ঠিক আছে তো? তখনই নীল বলে, আপনাকে আমি কি করে মিথ্যে কথা বলবো? বাচ্চাটার অবস্থা যে ভালো না, কি করে সত্যিটা জানবেন আপনি? আপনার মতন সাহসী মেয়ে পর্যন্ত ভেঙে পড়েছে। এরপরেই নীল বাইরে গিয়ে খুব কান্নাকাটি করে। বিজয়া তখন বলে, কি হলো নীল, তুই এভাবে কাঁদছিস কেন, বল কি হয়েছে? নীল তখন বলে, সন্ধ্যার কষ্টটা দেখা যাচ্ছে না মা, সন্ধ্যার কষ্টটা দেখার মতন অবস্থাতে নেই। কেন করলে তুমি এমনটা? কেন করলে? আজকে সন্ধ্যার এত বড় ক্ষতিটা শুধুমাত্র তোমার জন্য হয়েছে। এরপর বিজয়াও খুব ভেঙে পড়ে। তখনই মেজমা বলে, দিদি, নীল এখন রাগের মাথায় রয়েছে, ওর কথাগুলোকে তুমি ধরো না, ওর কথাকে ধরলে কিন্তু হবে না। এর মধ্যেই পিসিমা তাড়াতাড়ি করে বোতলগুলো বাইরে ফেলে দিয়ে এসেছে। তারপরে শৈল এসে বলে, পিসিমা, ওইদিকে কিন্তু
বেশ বড়সড় কাণ্ড হয়ে গেছে। সন্ধ্যাকে যে শ্রীজকুমারী রস খাওয়ানো হয়েছিল সেটা কিন্তু খুব ভালো মতন বুঝতে পেরে গেছে ডাক্তার। ওই রসগুলো কি করেছো? তখনই পিসিমা বলে, ওগুলো তো আমি বাইরে ফেলে দিয়ে এসেছি, যাতে আর কেউ না জানতে পারে। যা চাপের জিনিস বাবা! যতক্ষণ না ফেলতে পারছিলাম ততক্ষণ মনের মধ্যে একটা ভয় ছিল। এইদিকে মন্টু ওই বোতলগুলোকে আবার কুড়িয়ে নিয়ে এসেছে। তখনই মন্টু এসে বলে, আরে পিসিমা আর শৈল, দেখ না এই বোতলগুলো কী সব রয়েছে ভরা টরা, আর দেখলাম বাইরে ফেলানো। আমি তো ভাবলাম নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ জিনিস হবে, তাই জন্য আবার নিয়ে এসেছি। আর কথাটা শোনার পর পিসি ঠাম্মা বলে, তুই এগুলো নিয়ে এসেছিস কেন? তোকে এগুলো নিয়ে আসতে কে বলেছিল? যত সব কাণ্ড। এরপরে তাড়াতাড়ি করে হাত থেকে নিয়ে নেয়। আর শৈল তখন বলে, পিসিমা এগুলোকে এমন জায়গায় সরিয়ে রাখতে হবে যাতে কেউ টের না পায়। এগুলো কিন্তু সাংঘাতিক জিনিস, এগুলোর জন্যই কিন্তু আমরা ধরা পড়ে যেতে পারি, বুঝতে পারলে তো? পিসেমা তখন বলে, একদমই ঠিক বলেছিস শৈল, আমাদেরকে তাড়াতাড়ি করে সরিয়ে ফেলতে হবে। অন্যদিকে তখন নীল ভাবে, সন্ধ্যার অবস্থা এতটাই খারাপ, ওর এই অবস্থা আমি আর চোখে দেখতে পাচ্ছি না। কি করব? কি বা বলবো ডাক্তারকে? কোনো ওষুধই তো কাজ করছে না। ডাক্তার তখন বলে, দেখুন সন্ধ্যার অবস্থা সত্যি খারাপ, আপনাদেরকে কোনো আশার আলো আমি দেখাতে পারবো না। এখন ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। বিজয়া তখন বলে, মেজো এটা কী হয়ে গেল বলতো? কোথা থেকে কি হয়ে গেল? নীল তখন বলে, আমি অনেক আশা করেছিলাম মা, আমি, আমার সন্ধ্যা আর আমার বেবি, আমরা তিনজন মিলে একটা নতুন করে জীবন শুরু করব। আর সেই জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই। বিজয়া বলে, উফ নীল, এইরকমভাবে ভেঙে পড়লে হয় এখন? তুই একটু নিজেকে সামলা। এর মধ্যেই চলে এসেছে গ্রামের থেকে আরও কয়েকজন লোক আর বলে, শুনলাম সন্ধ্যার নাকি অবস্থা খারাপ। কি হয়েছে সন্ধ্যার? আর অন্যদিকে তো প্রধানমশাই রীতিমতো জোর কদমে প্রচার চালিয়ে দিয়েছে আর বলে, বৌঠান নাকি এবারে আর ভোটে দাঁড়াবে না। আমরা ভাবলাম এবারেই হয়তো আমাদের দুঃখ ঘুচলো, বৌঠানের মতন একজনকে পাশে পেলে আমাদের গ্রামের অনেক কিছু সমস্যার সমাধান হতো। অন্যদিকে সকাল হতেই মন্টু সবাইকে রাখারাখি করে, কিন্তু কাউকেই আর পায় না। ডাস্টবিনে গিয়ে দেখে আবার সেই শ্রীজকুমারীর বোতলগুলো ফেলা। তখন সেগুলোকে আবার তুলেছে আর বলে, আরে এই শৈল, এই বোতলগুলোর মধ্যে তো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তাহলে এগুলো বারবার ফেলে দিচ্ছিস কেন? পিসিমা বলে, দেখেছিস শৈল, দেখ ও আবার এগুলোকে তুলে নিয়ে এসেছে, আমাদেরকে দেখছি ওর না ধরিয়ে ছাড়বেই না। শৈল তখন বলে, পিসিমা এগুলো আমাকে নিয়ে কাজ করতে হবে, এগুলোকে আমি ভেঙে গুঁড়িয়ে দেবো যাতে আর কোনো প্রমাণ না থাকে। তখন পিসিমা বলে, শৈল তুই এটা একদম ঠিক কথাই বলেছিস। আর অন্যদিকে তখনই নীল খুব রিয়াক্ট করে বলে, সন্ধ্যা কোনোভাবেই ভোটে দাঁড়াবে না, বুঝতে পেরেছেন? ও সুস্থ হলে আমি ওকে ভোটে দাঁড়াতে দেবো না। এর মধ্যেই চলে এসেছে ঈশ্বর আর বলে, বিজয়া শুনলাম সন্ধ্যার নাকি অবস্থা খুবই খারাপ, তা আমার উত্তরাধিকারী ঠিক আছে তো? আর তখন নীল বলে, এখানে কি করতে এসেছো বাবা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, সন্ধ্যার এই অবস্থার জন্য তোমরাই দায়ী, বলে ঈশ্বরের কলার ধরে মারতে যায়। আর তখন ঈশ্বর বলে, আজকে এতগুলো লোকের সামনে তুই এইভাবে আমাকে ইনসাল্ট করলি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ত্যায্য পুত্র করবো। নীল নীল তখন বলে, তুমি আমাকে কি ত্যায্য পুত্র করবে বাবা? আমি আজকে থেকে তোমাকে ত্যায্য বাবা করলাম, আমি আর তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না।